জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছে কালের অবস্থা বর্ণন, হরমোহন ও উইলিয়ামের আগমন। এই অধ্যায় থেকে আজ আমরা এই অধ্যায়ের 11তম দিন পাঠ করব। পর্ব 577, পৃষ্ঠা সংখ্যা 377 অর্ধেক থেকে 378 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের প্রচার এখন খুব বেশি হয়ে গিয়েছে, তার নাম শহরে এবং শহর গ্রামাঞ্চলে চারিদিকে ছড়িয়ে গিয়েছে। তার কাছে সকলেই একবার দেখা করতে আসছেন। বিশেষ করে সেই সময়কার দিনে ইংরেজ মানুষেরা বেশ কয়েকজন ঠাকুরের কাছে এসে এবং আমাদের সনাতন শাস্ত্র গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করায় নব্যবঙ্গ যুবকের দলেরা সেইটি পরে স্বাদ পেয়ে তারা পর্যন্ত এই সনাতনী যে ধর্মগ্রন্থ বেদ, বেদান্ত, উপনিষদ ইত্যাদি পাঠ করতে শুরু করেছেন এবং তারাও সেই সমাধি অবস্থা দর্শনের জন্য ঠাকুরের কাছে আসতে শুরু করেছেন। এরপরে ঠাকুরের কাছে দেখা করার জন্য তখন কুলনারীরা পর্যন্ত, যারা সমাজে বাইরে বিশেষ বেরোন না, যারা অন্তঃপুরবাসিনী, তারাও ঠাকুরের কাছে দেখা করতে আসেন। এইরকমই একজন নারী যার স্বামী পথভ্রষ্টা, তিনিও এসে দুঃখ করেন ঠাকুরের কাছে। ঠাকুর বললেন, ও এই ঘরেরই লোক, তোমায় এতটুকু চিন্তা করতে হবে না, ও কিন্তু এখানেই ফিরে আসতে, যাও। এই অবধি গতদিনে পাঠ করেছিলাম, তারপরের অংশ আজ পাঠ করছি। কলিকালে মনুষ্যের সচঞ্চল মন, সতত দোলায় দুই কামিনী কাঞ্চন, মত্ত খালি আত্মসুখে স্বার্থ পরতায়, পরমার্থের অতিমতি মোটে না জুয়ায়। প্রতিপত্তি অবিদ্যার হৃদয় মাঝারে, সাধন ভজন কর্ম সাধ্যাতীত নরে, এহেন জীবের পক্ষে মঙ্গল নিধান, জীবহিত ব্রত প্রভুদেব ভগবান। দেখো কি উপায় শিক্ষা দিলেন আসিয়া, তাহার রচিত লীলা মন্থন করিয়া। এত যে আসিছে লোক তাঁর বিদ্যমান, একমাত্র কারণ দেশেতে রাষ্ট্র নাম। বর্ণের ভিতরে ভগবান বর্ণময়, বর্ণ সংযোজনে যাহা যাহা নাম হয়, সকল কেবল তিনি বিভু পরমেশ। নামে ভগবানে নাই ইতর বিশেষ, জ্ঞান যোগ কর্মযোগ শক্ত কলিকালে, দুর্বল কলির জীব নাহি আঁটে বলে। নারদীয় ভক্তি যোগ কলিকালে সদ, পূর্বেকার নিয়ম আইন এ বেরদ। উপমায় বলিলেন প্রভু গুণমণি, এখন দেশের যেন কর্ত্রী মহারানী। এসনে করিলা যাহা আইন কানুন, পরশনে রদ পুনঃ করেন নতুন। ভক্তি সহ তন্ত্র মতে কর্মপ্রথা এবে, বেদ কি পুরাণ গ্রন্থ কানেতে শুনিবে। রোগ বিশেষেতে যেন আছে হেন ধারা, দ্বিবিধ ঔষধ ঠিক ব্যবহার করা। কাহারে মাখিতে হয় অঙ্গের উপর, কাহারে সেবনে শ্রেয় পেটের ভিতর। শরণ মনন সেবা নাম সংকীর্তন, ঈশ্বরের পথে এই কালের নিয়ম। সন্ধ্যার সময়ে প্রভু করতালি দিয়া, হরি হরি বলিতেন নাচিয়া নাচিয়া। কখনো আদেশ উপস্থিত ভক্ত দলে, হরি 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 বলো হরি হরি বলে। সবে মিলে একত্তরে করিতেন নর্তন, মাঝারে রাখিয়া তাঁরে করিয়া বেষ্টন। সংসারী গৃহস্থ ভক্তে আদেশ কখন, চৈতন্য চরিতামৃত করিতে পঠন। নিত্য নিত্য সংকীর্তন যেন হয় করে, ভক্তের ভোজন কর্ম ভক্তি সহকারে। নামের মাহাত্ম্যের পক্ষে প্রভু ভগবান, গাইতেন এই সব নিচে লেখা গান। বলে তিনি কিছু নামের মাহাত্ম্য স্বরূপ গান গাইতেন। কলিকালে মানুষের মন সর্বদাই চঞ্চল থাকে, সততই এই মানুষের মন দুটি জিনিসের প্রতি ধাবমান, এক কামিনী, দুই কাঞ্চন। আত্মসুখে স্বার্থপরতায় সদাই মন ডুবে থাকে, অন্যদিকে মন মোটেও যেতে চায় না। আর পরমার্থ প্রসঙ্গ দিকে তো মোটেই নয়।
প্রতিপত্তি, অবিদ্যা, এইগুলোর দিকে মন অনবরত ছুটছে। সাধনের ভজনের কথা শুনলে সেদিকে মন যেতেই চায় না, কেননা সেখানে তাৎক্ষণিক পাওয়ার মতো কোনো কিছু নেই। তাই পুথিকার বলছেন যে একমাত্র ঠাকুরের নাম ভজনা করো, তাতেই কিন্তু এই সমস্ত কিছুর পাশ কেটে যাবে। ঠাকুরের কাছে এই যে এতজন মানুষ আসছেন এখন, তার কারণ ঠাকুরের নাম এখন দেশে রাষ্ট্র হয়ে গিয়েছে, ছড়িয়ে পড়েছে। ঠাকুরের কাছে সবাই আসছেন। জ্ঞান যোগ, কর্মযোগ, এগুলো এই কলিকালের ক্ষেত্রে শক্ত, দুর্বল কলির জীবের ক্ষেত্রে এসবগুলো সম্ভব নয়। তাই ঠাকুর বলে দিলেন নারদীয় ভক্তি যোগ, এটাই এই কালের পক্ষে সঠিক। কেননা ওগুলি আগেকার মানুষের পক্ষে ঠিক ছিল। উপমায় তিনি আবার এই কথাও বলেছেন যে মহারানী ভিক্টোরিয়া এই বছরে যে আইন পাস করলেন, পরের বছর তিনি চাইলে রদ করে দিয়ে আবার নতুন আইন করতে পারেন। সুতরাং এই যে জ্ঞানযোগ, কর্মযোগ, এগুলি আগে ছিল, সঠিক ছিল, কিন্তু এখন মানুষের অল্প আয়ু, স্বল্প আয়ু, কর্ম করার অত ক্ষমতা নেই। তাই সেগুলির বাদ দিয়ে এখন নারদীয় ভক্তি চাই। আর ঠাকুরের কথা মুখ দিয়ে বলতে হবে, ঠাকুরের কথা কান দিয়ে শুনতে হবে, সর্বদাই হাততালি দিয়ে ঠাকুরের কথা বলতে হবে। ঠাকুর বলেছেন দু রকমের ওষুধ আছে, কোনোটা মাখতে হয়, কোনোটা খেতে হয়। তাই ঠাকুর কি করতেন না, বলতেন হাততালি দিয়ে সন্ধ্যেবেলায় ঠাকুর নাম করতে, আর নিজেও কখনো কখনো নাম করতেন, হাততালি দিতেন সন্ধ্যেবেলায়। আর মাঝে মাঝে ভক্তদেরকে নিয়ে চারিদিকে বেষ্টন করে হরি বল করে নাম সংকীর্তন করতেন। সংসারী গৃহী ভক্তদেরকে তিনি চৈতন্য চরিতামৃত পাঠ করতেন, ভক্তদের ভোজন করতে বলাতেন, নাম মাহাত্ম্য প্রচার করতে বলতেন, আর গান গাইতে বলতেন এই রকম গান যে নামের ভরসা কালী করি গো তোমার, কাজ কি আমার কোষাকুষি যে তোর হাসির লোকাচার, আমি নামের ভরসা করি কালী করি গো তোমার। নামেতে কাল পাশ কাটে, জটে তা দিয়াছে রোটে, আমরা তো সেই জটের মুটে হয়েছি আর হবকার, নামের ভরসা কালী করি গো তোমার। নামেতে যা হবার হবে, মিছে কেন মরি ভেবে, একান্ত করেছি শিবে, একান্ত করেছি শিরে, শিবের বচন সার, নামের ভরসা করি কালী করি গো তোমার। এই গান গাইতেন এবং অন্যান্য কয়েকটি গান যেগুলি নাম মাহাত্ম্য প্রচার করছে সেই গান গাইতেন। আজকের মতো পাঠ এইটুকুই থাকলো। আগামী দিনে এই অধ্যায়ের শেষ অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।